বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত নদীবাঁধ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বর্ষা ও দুর্যোগের আগে ঠিকাদার সংস্থার এমন গাফিলতির প্রতিবাদে ও কাজের মান খতিয়ে দেখার দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। বজবজ ২ নম্বর ব্লকের বজবজ বিধানসভার ডোঙারিয়া রায়পুর গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের দাবি, রায়পুরের এই বাঁধ বরাবর ভাঙা সত্ত্বেও কংক্রিটের বাঁধ তৈরি না করে নিম্নমানের সামগ্রীর ব্যবহারে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাঁধ মেরামতির কাজ চলছে। নিম্নমানের এই সামগ্রীগুলি হলো কাঁচা বাঁশ, বাঁধ সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে পুনরায় বস্তা ভরাট করে বাঁধ মেরামতির কাজে ব্যবহার করা এবং যে ইট বাঁধ মেরামতির জন্য আনা হয়েছে তার গুণগত মানও যথেষ্টই খারাপ। ধীরগতিতে চলা নিম্নমানের এই কাজে যথেষ্টই ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসী, কারণ বর্ষা বা দুর্যোগের সময় নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা ও নিরাপত্তা নিয়ে গ্রামবাসীরা অত্যন্ত আতঙ্কিত। নতুন সরকারের কাছে তাই গ্রামবাসীদের আবেদন, তারা যেন এই নদী বাঁধের স্থায়ী সমাধান সূত্র কিছু একটা বের করে। এমসি লোকেরা রাজকুমার পরামানিক, রবিউল সর্দার, রবিউল রাজকুমার পরামানিক আর করিমুন। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমার বাড়ি ওই তো। আপনার নাম? আমার নাম লালটু মেটে। এখানে মোট কটা গ্রাম আছে আশেপাশে? এখানে আশেপাশে গ্রাম আছে ৩-৪টে গ্রাম আছে। কত মানুষ বসবাস করে? তো ও ধরলে অনেক হয়ে যাবে, ৫-৬ হাজার হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনারা ঠিক কি ধরনের বাঁধ চাইছেন? আমরা চাইছি ঢালাই কংক্রিট দিয়ে হবে, আমরা এটা চাইতেছি। কিন্তু প্রত্যেক বছর এই বালির বস্তা আর এই মাটির বস্তা দিয়ে সারা জিনিস যেটা ওপারে করা আছে ঢালাই কংক্রিট ঢালাই, এইটা হলে পারে আমরা রেহাই কংক্রিট। এইটার প্রতি আমাদের সমস্ত পুকুর আছে। এখন তো নতুন বিজেপি সরকার এসছে, তার আগে এখানকার বিডিও পঞ্চায়েত প্রধান তারা কি বলছে? তাদের কাছে আমরা কোনো কথাই বলতে পারিনি। আমাদের কেন? প্রধানের নাম হচ্ছে আমাদের সাদিক কয়াল। এটা কোন গ্রাম পঞ্চায়েত? আমাদের রায়পুর পঞ্চায়েত। হ্যাঁ, তারা যখন বলতেন তারা কি বলতো? বাঁধের কাজ হচ্ছে তো, এই কথা বলতো, বাঁধের কাজ হচ্ছে তো। কিন্তু এইরকম ভাবে তো বাঁধ আপনারা চাইছেন না। না, আমরা এরকম বাঁধ চাইছি না। হ্যাঁ, তার উত্তরে কিছু বলছেন? এখন কি পঞ্চায়েতে লোক দেখা পাচ্ছেন আপনারা? না, কেউ নেই পঞ্চায়েতে, কেউ নেই। তা এখন এই যারা কাজ করছে এরা কার নির্দেশে কাজ করছে? ও যারা আগে করেছে রবিউল, এরাই করবে। রবিউল বেশি এখানকার কন্টাক্ট। আপনার নাম? আপনার নাম? লালটু মেটে। যে এখানে আমরা মেপে দেখেছি, এখানে খোর আছে, এইগুলো দিয়ে এখন এখানটা চাপা দিয়ে এখন খোরটা ভর্তি হোক, তারপর গাঁথা হবে। এবার ছেলেরা যদি কেউ কিছু বলতে যায়, বললে ছেলেদের সব হুমকি দিচ্ছে। আপনি তো নদী পাড়েই থাকেন। হ্যাঁ, আপনি আমাদের নদীর ধারেই সব কিছু। যেখানে বোল্ডার দিয়ে ভালো করে আমাদের একটু মজবুত করে বেঁধে দাও, দিলে আমাদের গ্রামের লোকরা বাঁচুক। বাঁধটা ভালো থাকবে না, আমাদের গ্রামের লোকেরা বাঁচবে। তাহলে গ্রামের লোকেরা বাঁধ যদি ভেঙে গিয়ে গ্রামের লোকেরা যদি না বাঁচে, তো ভোটটা কে দেবে? ভোটের বেলা ভোট দেয়। এবারে আবার বলছি কি, আমাদের ভোট দিতে লাগবে না, ভোট আমরা নিজেরা দিয়ে নেবো। ভোট প্রধান স্যার নিজে ওই কথা বলেছে। হ্যাঁ, ভোট আমরা দেবো। এখানে যখন ভাঙা হচ্ছে, ওখান থেকে ইঞ্জিনিয়াররা আসছে, তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করছি এই জায়গার পজিশনটা কি আছে, তারা কি বলছে? তারা বলছে যে এই জায়গাটায় খড় হয়ে রয়েছে, এই জায়গাটা কেন এত তাড়াতাড়ি ধসে গেল? এখানে এত বড় একটা এরিয়া ছিল, ওইখানটা ধসে যাচ্ছে, ওইখানে ধসে যাচ্ছে। আমার এখানে বিয়ে হয়ে এসেছে, আমি 14 বছর। আমি 7-8 বছরের মধ্যেই দেখলাম ওখানে ভাঙলো, এখানে ভাঙলো, এখানে ভাঙলো, ওখানে ভাঙলো। তাহলে আমরা যদি 8 বছরের মধ্যে এই জিনিসটা দেখি, প্রশাসনের কি একবারও মনে হয় না যে এখানে কেন এরকম এত তাড়াতাড়ি ভাঙছে? প্রত্যেকবারই আসে, লোক আসে, কাজ দেখায়, কিন্তু বারবার ভাঙছে কেন? এখানে বারবার ভাঙছে কেন মনে হয় কেন ভাঙছে বারবার? কি এমন আছে যে বারবার ভাঙছে? কাজ কেন হবে না? এখানে খোর আছে, লোক দেখানো কাজ আমরা চাই না। নতুন প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন যে ভালোভাবে কাজটা সঠিকভাবে করা দরকার। কারণ কি হয়ে রয়েছে আমরা জানি না। কাজ যদি ঠিক মতো হতো, তাহলে কেন এতগুলো লোক বলবে? নতুন সরকারের কাছে কি আবেদন রাখবেন? আমরা চাই যে এখানে প্রত্যেকবারে বর্ষা আসছে, একটা আমাদের বুকে ভয় যে এবার কি বাঁধ ভাঙবে। এই প্লাস্টিক এসে চাপা দিয়ে চলে গেল। প্লাস্টিকে কি কখনো বাঁধ ঠেকানো যায়? আর এই যে এখন যে কাজ হচ্ছে, আমরা কিছুই জানি না। আপনার নাম? আমার নাম রিঙ্কু সামন্ত। এই মর্মে বিডিও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো প্রকার সদুত্তর পাওয়া না গেলেও বিজেপির দাবি, জনগণ যখন জেগে উঠেছে তখন তারাই তাদের কাজ ঠিক আদায় করে নিতে পারবে। এর জন্য কোনো নেতা নেত্রীর প্রয়োজন নেই। আপনি? আমি এই বিধানসভা বজবজ বিধানসভা মৎস্যজীবী সেলের কনভেনার। কারণ গ্রামবাসীরা আজকে জড় হওয়ার সাহস পেয়েছে, কারণ সরকার পরিবর্তন হওয়ার জন্য
এখানকার এই প্রবলেম, এই যে বাঁধের প্রবলেমটা দীর্ঘদিনে, প্রতি বছরেই বর্ষায় বাঁধ ভেঙে যায়। আমরা ওখান থেকে বহু দূর থেকে 5 কিলোমিটার দূর থেকে লোক এসে আমরা বাঁধের মাটি তুলে এই বাঁধ মেরামতের কাজে সাহায্য করি। তখন সরকার তরফর করে মিডিয়া ডেকে কাজ হচ্ছে শুরু করে। দেখুন একটা অ্যাকশনের বাঁশ, মানে এই কচি কচি বাঁশ দিয়ে পাইলিং হচ্ছে। এই 6 মাস পরে আবার বর্ষার ওয়েদারে এই বাঁধ ভেঙে যাবে, তখন আবার কি হবে? এই যে টাকা পাস হয়েছে, কোটি কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, তার জন্য একটা কংক্রিট কাঠের যে দরকার, সেই কাজের জন্যই গ্রামবাসী এতদিন মুখ খুলতে পারেনি। কারণ মুখ খুললে এরা এলাকায় থাকতে পারবে না। এখন এই নতুন সরকারের আমলে এরা মুখ খুলতে পেরেছে। এটার জন্য আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাবো যে এইভাবে যেন প্রতিটা কাজের সঠিকভাবে প্রতিবাদ করে আর নিজেদের কাজটা নিজেদের দেখে নিতে হবে। সবচেয়ে বড় কথা, যেভাবে কংক্রিটের সারা পাটটাই হয়ে আছে, এই জায়গাটা প্রতি বছরের সমস্যা, এটা পারমানেন্ট সলিউশন হওয়া দরকার। আজকে এই যে কন্ট্রাক্টটা, এটাও তো সেই আগের কন্ট্রাক্টই চলছে, যে টাকাটা পাস হয়েছিল সে আগের টাকা। কিন্তু এরা ভেবেছিল এইভাবে কোনো রকমের কাজ করে টাকাটা হজম করে নেবো। কিন্তু গ্রামবাসী যে সজাগ হয়ে গেছে, মানুষ যে সজাগ, এটা বুঝতে পারছে না। যে কন্ট্রাক্টরকে বলবো, অনুরোধ করবো, আর বিডিও সাহেবের কাছে মিডিয়ার মাধ্যমে বলবো এই কাজটা যেন সঠিকভাবে হয়, নাহলে কিন্তু জনগণ আজ সজাগ আছে, ঠিক জায়গায় পৌঁছে দেবে। এই সরকারকে যেমন ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে, শ্মশানে পাঠিয়ে দিয়েছে, জনগণ এই কন্ট্রাক্টরদের শ্মশানে পাঠিয়ে দেবে। এই সরকারের আমলে জনগণ জাগ্রত, কোনো নেতা খাতা কেউ কিছু করতে পারবে না। কাজটা বুঝে নেওয়ার ক্ষমতা জনগণ না, কোনো নেতা, কোনো খাতা, বিজেপির নেতা, তৃণমূলের নেতা, কোনো কারোর কিছু করার নেই। জনগণ জাগ্রত, জনগণ যে যার কাজ বুঝে নেবে। এই যে বাঁশ মানুষের পেছনে দিচ্ছে, পাইলিং এ বাঁশ দিচ্ছে না, এই বাঁশটা যেন না দেওয়া হয়। সরকার চেঞ্জ হয়েছে, সাবধানে কাজ করার জন্য এটা আমি অনুরোধ করবো। এটাকে আমি, কারণ জনগণ সজাগ হয়ে গেছে। আমাদের বিজেপি সরকার যা নেতৃত্ব আছে, আমাদেরকে আর বলার দরকার নেই, জনগণ তার কাজটা বুঝে নেবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই বাঁধ মেরামতির কাজ পূর্ববর্তী সরকারের টেন্ডার অনুযায়ী ওই একই ঠিকাদার ফেলে রাখা বাকি কাজ বর্তমানে সম্পন্ন করছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এই বাঁধ কংক্রিটের করবার জন্য বরাদ্দ হয়েছিল টাকা, কিন্তু আইনি জটিলতায় সেই টাকার পরিমাণ কমে যাওয়ায় কংক্রিটের বাঁধ আর তৈরি করা গেল না। তবে নতুন সরকারের আমলে সেচ দফতরের আধিকারিক বিষয়টি নিয়ে যদি তদারকি করেন, তবে এই বাঁধ কংক্রিটের হওয়া এখনো সম্ভব। এখন এটাই দেখার, হাজার হাজার মানুষের কথা চিন্তা করে এই বাঁধ কবে নাগাদ স্থায়ী কংক্রিটের তৈরি হয়। বজবজ থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।